সলাতুল হাজাত পড়বেন 2 রাকাত নামাজ। আপনি ওযু করে চলে গেলেন ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে গেলেন, নফল নামাজ যেহেতু, আপনি ওখানে যাইয়া 2 রাকাত সলাতুল হাজাত নামাজের নিয়ত করে ফেললেন। সলাতুল হাজাত পড়ার লক্ষ্যে আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন। সলাতুল হাজাত কেমনে পড়বেন অনেকগুলা মত আছে, তবে উল্লেখযোগ্য মত হলো আপনি যখন নামাজে দাঁড়াইলেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আপনি এটা পড়লেন। এরপরে সিজদায় গেলেন। আপনার আরবি জানা নাই, ফার্সি জানা নাই, উর্দুও জানা নাই, কিন্তু বাংলা তো জানা আছে। এই মুমিন মুসলমান আমায় বলেন না, আল্লাহ তো আরবি জানে, ফার্সি জানে, উর্দু জানে, সবই জানে। আল্লাহ কি আমার মাতৃভাষা বাংলা কি জানে না? আল্লাহ তো বাংলাও জানে। আল্লাহর দরবারে আপনি বলবেন, ও আল্লাহ আমি ঝামেলায় পড়ে গেছি, আমার সংসারে বড় অভাব, আমার অভাব তো দূর হয় না, আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম, ঋণ মুক্ত হই না। ও আল্লাহ তুমি ঋণগ্রস্ত রেখে আমার কবরের মধ্যে নিও না রে আমার আল্লাহ। আল্লাহর দরবারে সলাতুল হাজাতে সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে বলতেই থাকবেন। এরপরে আবার সিজদা থেকে আপনি আবার দাঁড়ায় গেলেন, ওখানে যাইয়া আপনি সূরা ফাতিহা পড়লেন। আবার পড়বেন সূরা ইখলাস, যেটা কুল হুয়াল্লাহ সূরা। কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে আবার সিজদায় গেলেন। ওই সিজদার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে বলতেই থাকলেন। আবার 2 রাকাত নামাজে সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে মুনাজাত করবেন। মুনাজাতের আগে মদিনার নবীর উপরে দরুদ পড়া আল্লাহর দরবারে দোয়া করতে থাকবেন। ও আল্লাহ আমি জানি না আমার মতো গুনাহগার জমিনের মধ্যে কেউ নাই। ও আল্লাহ তবে আমার জানা আছে তুমি চাইলেই তো যে কোনো বান্দারে ক্ষমা করে দিতে পারো রে আমার আল্লাহ। এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের বেলা বহু মানুষেরই তো তুমি মাফ করে দিবা। ও আল্লাহ আমার মতো গুনাহগারের মাফ করে দিলে তোমার কোনো লস নাই। আল্লাহর দরবারে যদি বলা যায় আমার আল্লাহ মাফ করে দিলে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ মাফ করে দিলে কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে না, ঠিক কিনা? আল্লাহ যদি আমারে আপনারে মাফ করে কারো দরবার থেকে পারমিশন লাগবে, অনুমতি নেওয়া লাগবে। فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। চিল্লা পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তো তোর এমন মালিক, আমি আল্লাহ চাইলে যে কোনো বান্দারে চাইলে ক্ষমা করতে পারি, যারে এমন চাই আমি আল্লাহ আযাবে গ্রেফতার করতে পারি। আমি আল্লাহ তো এমন রব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতা কার? সব বিষয়ের উপরে আল্লাহরই ক্ষমতা। আল্লাহ হলেন কাদির, আমার আল্লাহ ক্ষমতাবান সব বিষয়ের উপরে আমার আল্লাহ। তাহলে সলাতুল হাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, এটা হলো নাম্বার 1 আমার সলাতুল হাজাত। আর বিভিন্ন নামাজ পড়া আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়া, এটাই তো হবে আমার জীবনের একটা লক্ষ্য। লাইলাতুল বারাতে, লাইলাতুল বারাতের নাম্বার 1 আমল কুমু লাইলাহা, রাতের বেলা আমি দাঁড়ায়া যাব নামাজের কিয়ামে, লম্বা 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 সূরা লয়ে আমি নামাজ আদায় করব, আমি লম্বা সময় ধরে নামাজ আদায় করব, এটা নাম্বার 1 আমল। এরপরে 2 নাম্বার সুমু ইয়াউমাহা, ওই রাতের বেলা সাহারির টাইমে খাইয়া দিনের বেলা রোজা কয়টা রাখবেন? একটা রোজা পারবেন না ইনশাআল্লাহ? দিনের বেলা রোজা, রাতের বেলা নামাজ, এই যে সব কিছু রমজানের জন্য প্রিপারেশন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আপনি তো রমজানে লম্বা সময় তারাবির নামাজ আদায় করবেন, রমজানে লম্বা সময় তারাবি পড়বেন, আবার রমজানে রোজা রাখবেন, দিনের বেলা রাতের বেলা জাগবেন, আমল করবেন, এগুলো সব করার জন্য প্র্যাকটিস লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ জোরে বলবেন না? নাম্বার 1 হলো রাতের বেলা নামাজে দাঁড়ানো, 2 নম্বরে হলো দিনের বেলা রোজা রাখা। 2টা পাইলাম। এরপরে 3 নাম্বার আল্লাহর দরবারে আমি কেন কান্নাকাটি করবো আর কেন বলবো? মদিনার নবী জানায়া দিলেন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমান দেখতে পাই, জমিনের আসমানের মধ্যে আল্লাহ পাক চলে আসে ওই রাতের বেলা। আল্লাহ পাক আইসা বারবার বান্দারে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো এমন
গুনাহ করতে 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 যেই বান্দা গুনার ভারে নুয়ে গেছো, জিন্দেগিতে গুনাহ নাই এমন কোনো মানুষ নাই, আছেন? জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আপনার তো গুনার কোনো অভাব নাই। আল্লাহ কয় আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। এই বান্দা শোনি, যেই বান্দা আল্লাহর দরবারে কান্নাকাটি করবা, লাইলাতুল বারাতে আল্লাহ ডাকে, আপনি যদি আল্লাহর দরবারে যা বলতে পারেন, ও আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দেন, আল্লাহর দরবারে বলতে দেরি হয়ে যাবে, আল্লাহ ওই রাতের বেলা ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ কয় ফাগফিরুল্লাহ, আমি তারে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার।